ভারতবর্ষের সবথেকে বড় পুরনো জিনিসের মেলা, যেটা প্রত্যেক বছর পৌষ সংক্রান্তির দিন থেকে শুরু হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিষ্ণুপুর গ্রামে। তো এই মেলার উপর অলরেডি একটা ডিটেলস ভিডিও করেছিলাম। তো আজকের আমি ভিডিওতে বলবো যে আসলে মেলার বিশেষত্বটা কী এবং কেন, কেন এই মেলা স্পেশাল। আসলে এই মেলাটি পশ্চিমবঙ্গের মধ্যে তো নয়, এটা পুরো ভারতের মধ্যে অন্যতম বড় মেলা, যেটা প্রায় দুটো মাঠ জুড়ে হয়। এবং এখানের বিশেষত্ব হচ্ছে যে আপনি কোনো অ্যান্টিক জিনিসও এখান থেকে খুঁজে পাবেন। ধরা যাক পুরনো জিনিসের, পুরনো দিনের কয়েন, সেটা তামার কয়েন হতে পারে, অ্যান্টিক জিনিস, টেলিফোন হ্যান্ডসেট হতে পারে, রাজাদের আমলের কোনো জিনিসপত্র, সাজ সরঞ্জাম, আসবাবপত্র, বিশেষ করে সেগুন কাঠ বা যেগুলো এখন আর পাওয়া যায় না, বিলুপ্ত জিনিস, এই ধরনের জিনিস আপনি ওখান থেকে পেয়ে যাবেন। যারা এই ধরনের জিনিস রাখতে পছন্দ করেন, শৌখিনতা রয়েছে, তারা এই মেলার জন্য ওয়েট করে থাকে। এবং ঘটনা হচ্ছে যে প্রথম দিকে গেলে মেলাতে কালেকশন অনেক বেশি থাকে, যত সময় গড়াতে থাকে মেলার জিনিসপত্র তত সেল আউট হয়ে যেতে থাকে এবং দাম বেশ ভালোই পড়ে। আমি একটা পুরোনো দিনের রিসিভার ফোনের জিজ্ঞেস করেছিলাম, বলেছিল 1400 টাকা। হয়তো দাম দরাদরি করে 1200 টাকায় পাওয়া যাবে। আবার এমন জিনিসও আছে যে ধরা যাক কোনো গাড়ি সরঞ্জামের জন্য র্যাঞ্চ হোক বা হাতুড়ি, এই ধরনের জিনিসপত্র, বা বলা চলে পুরোনো দিনের সাইকেল সারানোর কোনো জিনিসপত্র, ইভেন দ্যাট আমি দেখলাম যে জামা কাপড় পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। মানে পুরোনো দিনের জামা কাপড়, নতুন জামা কাপড় আপনি পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনি রেখে দিতে চাইছেন, সেরকম কিছু। আবার দেখলাম যে খুব কম দামে নতুন জিনিসপত্র, যেমন ঘর সাজাবার জিনিসপত্র, কাপ, ডিশ, এমনকি বিছানার চাদর, কিছু নতুন জামা কাপড়ের সেকশনও রয়েছে, যেখানে শীতকালীন জিনিসপত্র, জ্যাকেট, পাফার জ্যাকেট, ব্লেজার এসব পাবেন। আবার ইউজ করা জিনিসও পাবেন, ব্লেজার, যেগুলো হয়তো ড্রাই ওয়াশ করে বিক্রি হচ্ছে খুব কম দামে, 200-300 টাকায়। নতুন জিন্স হয়তো আপনি 300 টাকায় পেয়ে যাবেন, ভালো কোয়ালিটির জিন্স। নতুন জুতোও পেয়ে যাবেন, আবার পুরনো জুতোও রয়েছে, মানে বোঝা যায় যে কোনটা নতুন কোনটা পুরনো। এ তো গেল জিনিসপত্র, জামা কাপড় ছাড়া খাবার দাবারে ভালো কালেকশন আছে, কিছু রাইডস আছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই মেলাটি কিন্তু মূলত বলা চলে যে মুসলিমরাই অর্গানাইজ করে থাকে, মানে যারা বিক্রি বাট্টা করতে আসেন তারা ম্যাক্সিমামটাই মুসলিম। তবে হ্যাঁ, এখানে সবার যাওয়া অবাধ বার রয়েছে, সবাই যেতে পারেন। জিনিসপত্র দেখে, খুঁটিনাটি দেখে আপনারা নিয়ে আসতে পারেন। কয়েকটা জিনিস দেখলাম, বেশ ভালো লাগলো যে এই মেলাতে আপনারা যারা ব্লগ করতে যাচ্ছে বা এনকোয়ারি করতে যাচ্ছে যে কোনটার কী দাম, কেউ কোনো বিরক্ত হয় না, সেগুলোও পাচ্ছে। আর সবথেকে বড় আকর্ষণ যেটা এই মেলার, সেটা হচ্ছে ফার্নিচার মেলা। অর্থাৎ এখানে আপনারা পুরনো জিনিস, নতুন জিনিস, সমস্ত ফার্নিচার পাবেন। 6-7 খাট বলুন, হাইড্রোলিক খাট বলুন, বক্স খাট, নরমাল খাট খুব কম দামে পাবেন, 7,000-8,000 টাকায় পাবেন। পুরনো খাট, নতুন খাট আপনি 14-15 হাজার টাকাতে পেয়ে যাবেন। সোফা কাম বেড, সেও আপনি নতুন পুরনো দুটোই পাবেন। বড় জানলা পেয়ে যাবেন, দরজা পেয়ে যাবেন, সেগুলো নতুন পুরনো দুটোই পাবেন। তো এই জিনিস